সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি হালুয়া বানাবো, বিশেষ করে যাদের এই কোষ্ঠকাঠিন্যতা ভোগা, এর পাশাপাশি আপনার হ্যাঁ, যে অস্বস্তিকর অবস্থা, যেমন বিশেষ করে গায়ে হাত পা জ্বালা পোড়া, গা ব্যথা ইত্যাদি ইত্যাদি, এই রোগ যাদের আছে বিশেষ করে তাদেরকে বলতে চাই, আপনারা এই জিনিসটা নিজেই ঘরের থেকে বানাতে পারবেন। বিশেষ করে 1 নম্বর মধু, আর কালো জিরা, তোকমা, এরপরে আপনার ওই তালমাকনা, শিলাঝুট, পাশাপাশি আপনি যে ত্রিফলা সহ বেন্ডিং করে এগুলা তৈরি করতে পারবেন। বিশেষ করে অরিজিনাল মধুর মাধ্যমে তৈরি করা যাবে। আর বিশেষ করে আপনাদেরকে আমি একটি জিনিস দেখাবো। এখানে আছে আজওয়া খাজুর, বিশেষ করে 6টা এখানে আজওয়া খাজুর আছে, পাশাপাশি আছে কিশমিশ। এখানে এগুলো মিক্স করে যদি আপনি হালুয়া খান, তাহলে অবশ্যই আপনি দেখবেন আপনার দুর্বলতাটা কেটে যাবে। আমি আপনাদেরকে দেখাবো হালুয়াটা তৈরি করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আজওয়া খেজুরগুলোকে আপনি কুচি কুচি করে ফেলবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি মধুগুলা সম্পূর্ণ ঢেলে দিলাম, এরপরে আপনার খেজুরগুলা কুচি করলাম, কিশমিশগুলা কুচি করলাম। পাশাপাশি আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। সবগুলো উপকরণ মিক্স করতেছি, হাতে ধরা যাবে কিন্তু সবগুলো উপকরণ মিক্স করতে হবে। এটা এক প্রকারের ঔষধীয় জিনিস। এগুলো মিক্স করার পর তারপর আমি বিশেষ করে কিশমিশগুলো মিক্স করব। তারপর মিক্স করব খেজুর। একদম মিক্স হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা মিক্স করব দাঁতের ইসবগুল 2 প্যাকেট। ইসবগুলগুলো মিক্স করতেছি, বিশেষ করে সবগুলো মিক্স করে আমরা জাত করতেছি। বিশেষ করে এটা এক প্রকারের হালুয়া। সেখানে মিক্স করতেছি 2টা এলাচ, 3 থেকে 4টা লং, কারণ বেশি দিলে আপনার মশলাটা হবে না। এখন মিক্স করে আমরা বসাই দেব। সম্মানিত ভিউয়ার্স, সবগুলো বসানো হয়ে গেছে। এখন 24 ঘন্টা পর্যন্ত খেলা মানে অবজারভেশন রাখতে হবে। এরপর থেকে আপনি চামিচ দিয়ে কেটে কেটে খেতে পারবেন। হচ্ছে সকালে মানে কিছু পরিমাণ খেলে আপনার শারীরিক দুর্বলতা কাটবে ইনশাল্লাহ। সবাই কমেন্ট এবং লাইক করবেন।